শরতের শুভ্র বাতাসে আর শিউলির মিষ্টি গন্ধ নিয়ে তো দুর্গাপুজো চলেই আসলো। আর অষ্টমীর অঞ্জলিতে শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না। আর এই কারণেই আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা লাল টুকটুকে ব্লাউজ পরে নিয়েছি। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, এই কারণে আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরেই দিয়ে নিচ্ছি প্রাইমারটা মুখের সাথে ভালো করে সেট করে নেওয়ার পরে আমি এরপরে ইউজ করব একটা ফাউন্ডেশনটা ইউজ করতে আমার একটু বেশি সময় লাগে। তোমরা ভিডিওর প্রথম দেখেই বুঝতে পারছো আমি সাজাগোজায় কেমন অষ্টরম্ভা। ভালো করে কোনো কিছু সাজতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এরপরেই আমি দিয়ে নেব সেটিং স্প্রেটা, যেটা আমার মেইন সমস্যা, মুখে ছিটে আসে, আমার খুবই অসুবিধা হয়। আমি তো সেটিং স্প্রে দিতে পুরো নাজেহাল হয়ে যায়। যাই হোক, কোনো মতন দিয়ে আমি এটাকে সেট করতে শুকাতে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিচ্ছি লুজ পাউডার। আজকে আমি এই যে সাজতে বসেছি, আমার যে আজকে সাজতে সাজতে কী অবস্থা হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো এরপরে আমি আরেকটু লুজ পাউডার নিয়ে আমার যেখানটা বাকি ছিল ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ফাউন্ডেশন দেওয়ার পরে কনসিলার ইউজ করেছিলাম, যেটা আমার ভিডিওতে স্কিপ করে গেছি। আর এরপরে শ্যাডো দিয়ে আমার চোখটাকে মাল্টি কালার করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম আইলাইনার দেওয়ার পরে চোখটা পুরো মা দুর্গার মতো লাগছে না? আর এরপরে দিয়ে দিলাম মাস্কারা, যেটা দিতে কিন্তু আমার খুবই বেশি ভয় লাগে, কারণ এটাও মনে হয় যেন কোথায় লেগে যাবে চোখের। এরপরেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ, যেটা দিলে গাল দুটো পুরো লাল লাল লাগে না, আপেলের মতো লাগে যেন একদম। এরপরেই আমি ইউজ করে নেব হাইলাইটার, যেটা দিলে আমার মুখটা পুরো চকচক করবে। এরপর ঠোঁটটাকে লাল টুকটুকে করার জন্য আমি দিয়ে নিলাম একটা রেড কালারের লিপস্টিক। আর এরপরে আমি পরে নিলাম ছোট্ট একটা টিপ, যেহেতু আমার কপালটা ছোট একটু। অ্যান্ড ফাইনালি আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম। এরপরে আমার চুলটাকে সেট করার পালা। পুরো কাকের বাসা হয়ে আছে আমার চুলটাকে আঁচড়ে সেট করার পরে আমি পরে নেব সিঁদুর। আর সিঁদুর পরার পর মুখটা কেমন পাল্টে গেল না, পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেল। আর এরপরেই আমি পরে নিলাম একটা সুন্দর হার, আর তার সাথে একজোড়া কানের দুলটা একটু বেশি বড় ছিল, সচরাচর আমি এত বড় কানের দুল পরি না। আর এরপরেই আমি পরে নিলাম লাল লাল রেশমি চুড়ি পরলে কিন্তু হাতটা আর লুকটা একদম অন্যরকম লাগে, তাই না? তো আমি দুই হাতে হাত ভর্তি রেশমি চুড়ি পরে নিয়েছিলাম। রেশমি চুড়ি পরার পরে আমাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। যাই হোক, নিজের প্রশংসা নিজে করব না, এর মাঝে আমি একটা রিং পরে নিলাম আমার হাতে। অ্যান্ড ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম অঞ্জলি বা দশমীর একটা লুকে। আর আমার কাছে গর্জিয়াস সাজের থেকে এরকম সাদামাটা শাড়ি পরা একটা লুকই বেশি ভালো লাগে। তো তোমরা যদি আমার পুজোর অন্যান্য দিনের কিছু লুক দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।